আশীর্বাদে সে ধাম পরিক্রমা করতে করতে বর্তমান যে স্থানে এইটি মার্কণ্ডেয় সরোবর, এইখানে আসা অল্প ভাগ্যে হয় না। টাকা পয়সা থাকলে এখানে আসা যায় না। কৃপা করে যদি না আকর্ষণ করেন, তিনি কৃপা করে এনেছেন বলে তাই আমরা এখানে এসেছি। এটি মার্কণ্ডেয় সরোবর। তো এইখানে এই যে জলাশয় দেখছেন, এটি মহাপ্রলয়ের জল সংরক্ষিত করা আছে। এই মার্কণ্ডেশ্বর সম্বন্ধে একটু আলোচনা করলে তাহলে একটু বুঝতে পারবেন। এই মার্কণ্ডেশ্বর একদম শিশুকালের কথা, যেটা সেইটি হলো এই মৃৎকিণ্ড পুত্র হলো মার্কণ্ডেয়। এই মৃৎকিণ্ড ঋষির কোনো সন্তানাদি কেউ ছিল না। তো ইনি অনেক আরাধনা করার পরে এই পুত্র তিনি লাভ করেন। তো কিন্তু এই পুত্রর বয়স মাত্র 7 বছর। আচ্ছা, 7 বছর যে ছেলেটার পুষ্টিতে পা গেছে, তার কোন বিদ্যালয়ে পড়াশোনা করতে দেবে? হ্যাঁ, তো তার পড়াশোনা করা হলো না। তিনি দুই পিতামাতার সন্তান ছিল না, যা হোক ভগবত ইচ্ছে কমই একটা হলো, কিন্তু পরমায়ু এত কম, খুব দুঃখী। তো 7 বছর যখন পূর্ণ হয়ে গেছে, তখন তার মা সেই বাচ্চাটাকে ধরে কান্নাকাটি করছে। প্রতিদিন মৃৎকণ্ড ঋষি তিনি এই যে আমরা দর্শন করব যে ঠাকুর, শিব ঠাকুর, এই শিবের তিনি পূজা করতেন। আর ওই পুত্রটাকে সঙ্গে করে নিয়ে আসতেন, চন্দন ঘষে দিত, ফুল টুল ইত্যাদি জোগাড় দিত, উনি পূজা করতেন। কিন্তু আজকের মা তিনি তাকে ধরে কান্নাকাটি করছে আর বলছে, হে পুত্র, আজকে তুমি আমাকে ছেড়ে যেও না। এই পুত্র তখন জিজ্ঞাসা করছে, মা কেন তুমি এরকম, কোনোদিন তো কাঁদো না, আজকের কেন কাঁদছো? তো এতদিন বলে নাই যে তোমার আজকের মৃত্যু দিবস, 7 বছর শেষ হয়ে গেছে। তো মা কাঁদছে আর বলছে, হে পুত্র, আমার কোনো সন্তানাদি ছিল না, অনেক আমি আরাধনা করে তোমাকে লাভ করেছি, কিন্তু তোমার মাত্র 7 বছর পরমায়ু। তো আজকে তোমার অন্তিম দিবস, ওই জন্য আমি স্থির থাকতে পারছি না। হে পুত্র, তুমি আমার কাছে থাকো। তাই মার্কণ্ড ঋষি তখন বলছেন যে, মা তাহলে তো আজকের তো আমার বিশেষ দিন, এই দিনেই তো ঠাকুরের বিশেষ করে পূজা করতে হবে। অন্তিম কাল আমার যদি আজকের হয়, তো তুমি আমাকে বিদায় দাও, আমি মা বাবার সঙ্গে যাই পূজা করতে। তখন মা বলে দিলেন, আমার একটা বাক্য শোনো তুমি। যদি কেউ তোমাকে, তুমি মন্দিরের ভিতরে থাকবে ঠাকুরের পাশে বসে, আর যদি তোমাকে কেউ ডাকে, তুমি বাইরে আসবে না। আর যদি এত বড় একটা মিষ্টির ভাঁড় নিয়ে এসে বলে পূজার জন্য এটা এনেছি, তুমি নিয়ে যাও, তাও তুমি যাবে না, কাছে আসবে না। তো তুমি যত কেউ ডাকবে, তুমি আরো ঠাকুরের শিবলিঙ্গটা তুমি আলিঙ্গন করে তুমি ধরে থাকবে। তো এইভাবে তিনি এসছেন, একটি সাধারণ বেশ ধারণ করে। স্বয়ং যম মহারাজ নিজেই এসছেন। অন্যান্য সময় যমের দুধ পাঠায় অন্তিম দিনে, কিন্তু এ যমরা নিজেই এসছেন। তো তাকে ডাকছে, আসছে না। তখন তার সেই আসল রূপ ধারণ করেছে, করে তিনি ষাঁড়ের উপরে বসে আছে। যমের বাহনটা কি জানো? হ্যাঁ, মহিষ। আচ্ছা, যাই হোক, তার উপরে বসে আছে আর উনি ডাকছে, আসছে না। তখন একটা বড় ফাঁস করেছে, ফাঁস নিয়ে আর ওই মার্কণ্ডেয় ঋষির এরকম গলাতে ছুঁড়ে দিয়েছে, ধীরে গলায় আটকে দিয়েছে। এইবার তখন ওই যম মহারাজকে টান দিয়েছে নিয়ে যাওয়ার জন্য। আর যেই টান দিয়েছে, ও তো ধরে আছে সেই শিবলিঙ্গটা, একদম মরণ ধরা ধরে আছে আর কি, ছাড়বে না। আর ওই উনি টান দিচ্ছে আর ইনি ছাড়বেন না, তার মানে কি হবে, শিবলিঙ্গ টান পড়ে যাচ্ছে না, শিবলিঙ্গ ভেঙে গেছে। ওটা বুঝতে পারবেন এখানে, সেই শিবলিঙ্গটা ভাঙা, এখানে বুঝতে পারবেন দর্শক। যখন ভেঙে পড়ে যায়, তখন শিব ঠাকুর একদম উদয় হয়ে গেছে, আমার শিবলিঙ্গ তুমি ভাঙলে গেল, একদম ত্রিশূল নিয়ে উঠে গেছে শিব ঠাকুর। দুজনেই তো পরম বৈষ্ণব, শিব বৈষ্ণব আর এই শিব ঠাকুর এই কি বলে যম মহারাজ, সেও বৈষ্ণব।
তো বলছে প্রভু আমার নিয়ম অনুসারে আমি নিতে এসেছি, ওর আজকে অন্তিম দিবস। আর শিব ঠাকুর বলছেন ও তো আমার শরণাগত, আমার শরণ নিয়েছিস, তো শরণাগতকে রক্ষা করতে হয়। তা বলছে আজকে বিধির নিয়ম অনুসারে আজকে তার অন্তিম দিবস, 7 বছর পূর্ণ হয়ে গেছে, 7 বছরের পরমায়ু। আর শিব ঠাকুর তখন রেগে গিয়ে বলছেন যে আমি ওকে পরমায়ু বৃদ্ধি করে দিলাম, 7 বছরের জায়গা 7 কল্প পরমায়ু হয়ে যাক। হরি বল হরি বল। কোথায় 7 বছর আর সেটা কোথায় 7 পরমায়ু। এক একটা কল্পেতে ব্রহ্মা আসে, কল্পাদৌ বিসিজাম মাহাম। হ্যাঁ, কল্পের প্রথমেতে শুরু হয় ব্রহ্মা আদি সমস্ত জগৎ, আবার কল্পের অন্তে এই ব্রহ্মা পর্যন্ত বিনাশ হয়ে যায়। সেই রকম যে কল্প 7 কল্প পরমায়ু এই মার্কণ্ড ঋষি তিনি পেয়ে গেলেন। আচ্ছা, এবার এখানে আসুন। এই মার্কণ্ড ঋষির বিভিন্ন জায়গা তেনার ভজন আশ্রম কুটির ছিল। ইনি যখন বদ্রিকাশ্রমে ভজন করতেন, তো একদিন মনে মনে চিন্তা করছি আমি তো 7 কল্প পরমায়ু পেলাম, তো জগতের লোক তো সবাই মারা যাবে, আমি একা বেঁচে থাকতে কি আনন্দ হবে? সবাই চলে যাবে জগৎ থেকে, আর আমি একা থাকবো, কিরকম আনন্দ হবে? তো মসজিদে বলছি আর সন্ধানী করতে করতে হঠাৎ খুব ঝড়, খুব বৃষ্টি আর খুব বন্যা, একদম সেই মহাপ্রলয় যেটা হয় সেই রকম ঘটে গেল। মার্কণ্ড ঋষি আর থাকতে পারলেন না, তার পোশাক কুটির আদি সব কোথায় জলে জলমগ্ন হয়ে গেল। তখন সেই মার্কণ্ড ঋষি ভাসতে ভাসতে, এখানে যে মন্দিরে দেখবেন যে অক্ষয় বট, এই অক্ষয় বট কোনদিন নষ্ট হয় না। আর নবদ্বীপে গৌতম দ্বীপ, কয়েকটি জায়গা পৃথিবীর মধ্যে মহাপ্রলয়ও সংরক্ষিত থাকে, নষ্ট হয় না। তো এই ভাসতে ভাসতে তখন ভাবছেন যে আমি কেন এই বট পেলাম, সবাই তো মারা গেছে আর এই জলে জলমগ্ন, আর পাচ্ছি না আমি। তখন বয়স, অনেক বয়স হয়ে গেছে, আর কতবার জলেতে সাঁতর দেবে? আজ সাধারণ জল নয়, মহাপ্রলয়ের জল মানে 2-4 মাস উপরে, অন্তত 200 ফুট 300 ফুট উপরে, সব বাড়িঘর তো সব জলের নিচে থাকে। তখন উনি খুব হয়ে গেলেন, তারপর ওই ভাসতে ভাসতে এই অক্ষয় বটের এখানে এসে উপস্থিত হন। আর দেখতে দেখতে দেখছেন যে একটি বট পত্রের উপরে একটি গোপাল তিনি ওখানে শুয়ে আছে, একটা পাতার উপরে, আর চরণটা নিজে ধরে আর মুখের মধ্যেই করছে। ভগবান ভাবছেন যে দেখো আমি তো পরমেশ্বর, আমার তো সবটাই তো মধুর, অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হসিদং মধুরং, সবটা মধুর দিয়ে গড়া। কিন্তু আমি যদি কোনো সময় বরদান দিতে যাই আমার ভক্তের, তো আমার ভক্ত কিছুই চায় না আমার চরণ ছাড়া। নিশ্চয়ই আমার চরণে কিছু মধু আছে যেটা ওরা জানে, আমি জানি না। মহাপ্রলয় এখন তো কিছু কেউ নেই, কেউ জানতে পারবে না। এই সময় একটু আমার চরণটা একটু চুষে দেখি কিরকম লাগে। হ্যাঁ, তো করারো বিন্দেন পদারো বিন্দ মুখারো বিন্দেন বিনিবেশয়ন্তম ভোজেশ্বরী করো গত হসন্তম বালং মুকুন্দ মনুষ্যাশ্রম। এই ওই আমাদের মার্কণ্ড ঋষির এটা স্তব। অরবিন্দ মানে পদ্ম, করারো বিন্দ কর মানে হাত, এই করপদ্ম দ্বারা পদারো বিন্দ পা ধরেছে, আর মুখ আবার ভগবান সেটাও পদ্ম বর্ণনা করে, মুখারো বিন্দে বিনিবেশয়ন্তম, ওই আঙুলটা মুখের মধ্যে আবার টেনে যা চুষছে। তখন মার্কণ্ড ঋষি দেখতে পেরেছে, ও ঠাকুর তুমি আবার চরণ চুষছো এখানে? বলে যা, তুমি দেখে ফেলেছো, তা তুমি হাবুডুবু খাচ্ছ কেন? আমার কাছে চলে আসো। আর আমার এই পাতার উপরে উঠে, বলে সর্বনাশ, এইটুকু পাতার উপরে নিজে শুয়ে আছে, আবার আমাকে উঠতে বলছে। তো হাত দিয়ে চেপে চেপে দেখছে ওরা যাবে কিনা, ভার নিতে পারবে। যাই হোক, পাতার উপরে যে উঠেছেন, আর ভগবান একটি মুখে হা করে হাই তুলেছে, যেই হাত তুলেছে আর মার্কণ্ড ঋষি ওই ছোট গোপালের মুখের মধ্যে চলে গেছে। যে মুখের মধ্যে চলে গেছে, না প্রলয় আর না কিছু, আবার এই সুন্দর জগৎ তিনি দর্শন করছে। কেমন এরকম ভাবে মার্কণ্ড ঋষি তখন অন্তিম কালটা তিনি এখানেই থেকে গেলেন। আর এই যে জলাশয় দেখছেন, প্রত্যেকটা এই সামনে স্নান যাত্রা আসছে, এখান থেকে নব নব ঘটে জল ওখানে যায় ভগবানের স্নান যাত্রা স্নানের জন্য। আর একটি যেটা আপনার বৈকুণ্ঠ দ্বার আছে, 4টে দ্বার আছে জানেন তো, যেটা আমাদের সম্মুখে পূর্ব দিকে যেটা আমরা ঢুকি তাকে বলা হয় সিংহদ্বার। তার ঠিক পশ্চিমে আমরা যে দ্বার থেকে এলাম এখন, ওইটার নাম হলো ব্যাঘ্রদ্বার। আর দক্ষিণ দিকে আমাদের মঠের দিকে ওই যে দ্বারটা, ওই দ্বারটার নাম হলো হস্তিদ্বার।
না অশ্বদ্বার, অশ্বদ্বার। আর তার অপোজিটে ফের যেটা পূর্ব উত্তর দিকে উত্তর দিকের দ্বারটার নাম হস্তিদ্বার। হস্তিদ্বার। আবার ওর আরেকটা নাম আছে, সেই নামটা না হলো বৈকুণ্ঠ দ্বার। কেমন? ওই বৈকুণ্ঠ দ্বার মানে ভগবান যখন এই 12 বছর অন্তরে যখন ওনার এই কলেবর ত্যাগ করেন এখানকার নিয়ম অনুসারে, ওইখানে তিনি একটা সমাধিস্থ করেন। ওই জন্য ওই দ্বারের নাম হচ্ছে বৈকুণ্ঠ দ্বার। ওখানে একটা স্বর্ণ কুয়া আছে, যা বছরে একবার মাত্র সেটা খোলা হয়। সেই স্বর্ণ কুয়ার জল নিয়ে আর এই মার্কণ্ডের জল নিয়ে আর ভগবান জগন্নাথ দেবের অভিষেক হয়। তো এই সেই স্থান পরম ভাগ্যের কথা। 5টা যে তীর্থ আমি প্রথম দিন বলেছিলাম, মার্কণ্ডেয়, বটকৃষ্ণ, রোহিণীঞ্চ, মহাদধি, মহাদধি আর ইন্দ্রদুম্ন সর্বস্ব। এই যে 5টা এই শঙ্খক্ষেত্রের এই 5টা বিশেষ করে এই তীর্থ। এখানে স্নান করতে পারলে খুবই ভালো, আর নইলে সবাই জল নেবেন আর মাথায় দেবেন, প্রণাম করে চলে যাবেন। আমি এইখানে রাখছি। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।